দার্জিলিং যাওয়ার পথে দেখবে নানা রকমের অফবিট আরও বিভিন্ন জায়গা পড়ে, যেগুলো দেখতে অত্যন্ত সুন্দর হয়। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের কথাই আমরা বলবো। তো এটা হচ্ছে তিনচুলে, এবং তিনচুলেতে আমরা যে হোমস্টেটায় থেকেছিলাম তার নাম হচ্ছে সমর্থ হোমস্টে। আমি তোমাদেরকে দেখাবো যে হোমস্টেটা কীরকম আর কতটা সুন্দর। প্রথম কথা হচ্ছে যেটা অ্যাফোর্ডেবল প্রাইস, ঠিক আছে, প্রাইস বা কস্ট নিয়ে কোনো রকম কথাই হবে না। সেকেন্ড হচ্ছে যে এখানে এটা এত ক্লিন আর এতটাই সুন্দর যে আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তিনচুলেতে গিয়ে যদি তোমাদের মনে হয় যে তোমরা কোথায় থাকবে বুঝতে পারছো না, তাহলে সামার হোমস্টের সঙ্গে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। গুগলে এদের পেজ অ্যাভেলেবেল রয়েছে। সামনেই রয়েছে তোমার দোলনা, দেখতে পাচ্ছ, যেখানে তোমরা রাতটা কাটাতে পারবে, কারণ রাতে বেরোনোর তো কোনো সিন নেই, চারিদিক অন্ধকার থাকে। তো এখানে খুব মজা হবে, রাত্রেবেলায় গল্প করতে পারবে, আড্ডা দিতে পারবে। এছাড়া পুরো বাড়িটাই বা হোমস্টেটাই কিন্তু নানা রকমের ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে, যেটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। আমি দরজা খুলছি, ভেতরের রুমগুলো তোমাদেরকে দেখাবো বলে। আমরা ডিসেম্বরে গেছিলাম, ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে বিছানা, চাদর, প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম নিয়ে কিছু মানে এদেরকে বলারই নেই। আর ব্যবহার অত্যন্ত ভালো। এখানে জানলাটা খুললেই রুম থেকে তোমরা বাইরের সিনারিটা দেখতে পারবে, চারিদিকে যে পাহাড়ে ঘেরা রয়েছে। এবং এখান থেকে সব থেকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে সানরাইজটা কিন্তু খুব সুন্দর এখান থেকে দেখা যায়। তুমি জানলা থেকেও দেখতে পারো, তুমি চাইলে ছাদ থেকেও দেখতে পারো। তো সানরাইজটা কিন্তু অদ্ভুত এখান থেকে দেখা যায়। আর দূরে যে ওই বাংলোটা দেখতে পাচ্ছ, ওটা আমার খুব ভালো লেগেছিলো, একটু ভুতুরে ফিলিংস আসলেও কিন্তু খুব সুন্দর। নেক্সট হচ্ছে আমি তোমাদেরকে বাথরুম দেখাবো, কারণ বাথরুম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। নোংরা বাথরুমে কেউ যেতে চায় না বা প্রচণ্ড ঘেন্না লাগে। তো এদের বাথরুমটা দেখো, এখানে গিজার তো রয়েছে, তাছাড়া বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার রয়েছে, ঠিক আছে, ভীষণ পরিষ্কার রয়েছে। সাবান সমস্ত কিছু ওরা তোমাদেরকে আলাদাভাবে দিয়ে দেবে, যেরকম অন্যান্য হোমস্টেতে হয়। তো সেই নিয়ে কোনো কিছু বলারই নেই। এবং কাবার্ডও রয়েছে, আমি কাবারটা খুলে দেখাবো তোমাদেরকে। এখানে তোমরা তোমাদের ব্যাগ রাখতে পারো, বা এখানে এরা সাধারণত এদের ওই বিছানাপত্র রাখে, তো সেই জন্যই এটা করা আর কি। তোমরা চাইলে তোমাদের ব্যাগগুলো রাখতে পারো, তাতে রুমটা ক্লিন থাকবে আর কি। তো এটা হচ্ছে কাবারটা ছিল। নেক্সট যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, তার আগে জানলাটা বন্ধ করিনি, কারণ ভীষণ সূর্যের আলো আসছিল এখান থেকে। তো সেটা এদের লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট সবকটাই কিন্তু খুব সুন্দর ছিল। তো এটা ছিল ব্রেকফাস্ট, যেখানে লুচি, তরকারি, চা, বিস্কিট সমস্তটা দিয়েছিল, ডিম সেদ্ধ দিয়েছিল, একদম গরম গরম। होमस्टे के बारे में। हेलो नमस्कार, मैं निर्मल कुमार सुब्बा, समर्थ होमस्टे का ऑनर। और ये पड़ता है तीनचुली एरिया, कोलबुंग बस्ती, खास महल है। और यहाँ पर ऐसे देखने के लिए तो नज़दीक में गुम्बा डाड़ा वगैरह, पेसोक टी गार्डन, रंगली टी गार्डन ये आसपास ही है। और ममता पार्क वगैरह भी ज़्यादा दूर नहीं है, त्रिवेणी और ऑरेंज गार्डन वगैरह भी इधर देखने को मिल जाएगा। और यहाँ का मौसम भी ज़्यादा ठंडा नहीं है, मतलब ठीक है। और मौसम के हिसाब से ये जगह रहने के लिए, मतलब टाइम स्पेंड करने के लिए काफ़ी बढ़िया जगह है। और यहाँ पर पॉल्यूशन फ्री है, या आप साउंड का बोले या किसी और मतलब जो भी है, धुएँ वगैरह का इसका पॉल्यूशन कम है। पॉपुलेशन भी यहाँ पर थोड़ा सा गांव घर भी ज़्यादा उसमें नहीं है, मतलब नज़दीक नहीं है। तो यहाँ पर रहने के लिए ठीक है, एक दो दिन के लिए टाइम स्पेंड करने के लिए। आप लोग जैसे टूरिस्ट वगैरह आप लोग आते हैं भीड़ भाड़ वाला एरिया से या पॉल्यूशन वाला जगह से, मतलब ज़्यादा जहाँ क्राउड है, तो वहाँ से मतलब एक दो दिन के लिए शांति, मतलब काफ़ी मतलब हो जाता है, शांति मिल जाता है। और बैल्कनी से सनसेट बहुत अच्छा दिखता है यहाँ से। हाँ, यहाँ सनसेट वगैरह अच्छा दिखता है, सनराइज। काफ़ी बढ़िया जगह है, आप लोग आइएगा, है ना। श्योर आएंगे, बहुत बढ़िया है आपका होमस्टे, बहुत अच्छा लगा। ये भाभी जी है और ये छोटी सी प्यारी सी हमारी बहन।
অন্যান্য হোমস্টের মতন এখানেও কিন্তু তোমাদেরকে ওয়েলকাম করার ব্যবস্থা রয়েছে। তো আমাদেরকে এখানে ওয়েলকাম করা হচ্ছিল, দেখে নাও কীরকমভাবে। তো দার্জিলিংয়ের প্রত্যেকটা অফবিটেই এরকম করা হয়, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানকার মানুষদের ব্যবহার খুব ভালো, আমি বলতে পারি। এটা পাহাড়ি অঞ্চলের মানুষরা হয়তো খুব সহজ সরল হয়, খুব ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ।